মাছ খেতে পাননি 3 বছর হয়ে গেল। কোনো কোনো বেলা আবার ভাতও জোটে না। ভিক্ষা করেই পেট চালাচ্ছেন এই বৃদ্ধা মা। হাঁটা চলা করতে পারেন না, কোনো মতে বসে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন আর বলছেন, আমি একা, আর ভগবান সাথে আছে আমার। 6 ছেলে মেয়ে ছিল, 4 মেয়ে 2 ছেলে, কিন্তু আজ কেউই নেই। কোল ফাঁকা হয়েছে অনেক দিন আগে। রাস্তায় দেখলেই কেউ কেউ তাড়িয়ে দেন, আবার কেউ কেউ কটু কথাও বলেন, কিন্তু তবুও এই বৃদ্ধা মা বাঁচতে চান। বাঁচার সেই ইচ্ছেটুকুই যেন তাকে এখনো ধরে রেখেছে। একটা সময় ভরা সংসার ছিল তার, হাসি খুশিতে ভরা ঘর। সন্তানদের নিয়ে কেটেছে কত বছর। মেয়েদের বিয়ে দিয়েছেন নিজের হাতেই, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় একে একে সবাইকে হারিয়েছেন তিনি। আজ এই বৃদ্ধা মা সম্পূর্ণ একা, নিঃসঙ্গ। সবটা জানলে বুঝতে পারবেন যে উপরওয়ালা কাকে কতটা দেবেন তা হয়তো তিনিই জানেন। বয়সের ভারে শরীরটা নুয়ে পড়েছে, কুঁজো হয়ে হেঁটে চলেছেন, তাও আবার খুবই কষ্টে। হাঁটতেই যে পারেন না ঠিক করে। মুখে দাঁত নেই, মাথার সব চুল সাদা হয়ে গেছে, তবে হাতে একটা ছেঁড়া ব্যাগ, তার ভেতরে কয়েকটা প্লাস্টিকের কৌটো। কেউ যদি দয়া করে একটু খাবার দেন, সেই কৌটোতেই তিনি যত্ন করে রেখে দেন, কিন্তু প্রতিদিন তো আর সেই সৌভাগ্য জোটে না। করোনা মহামারীর আগে তিনি লোকের বাড়িতে বাসন মাজতেন, হোটেলে কাজ করতেন, আর নিজের পরিশ্রমে বেঁচে থাকতেন। কিন্তু করোনা আসার পর সব কাজ বন্ধ হয়ে যায়, আর তখন থেকে শুরু হয় এই অসহায় জীবন। এখন শেষ ভরসা শুধু ভিক্ষায়। জানেন, এক সহৃদয় মানুষও যখন সাহায্যের জন্য বৃদ্ধা মায়ের বাড়ি যেতে চাইলেন, তখনও কিন্তু তিনি না করে দিয়েছিলেন। বলেন, না বাবা, তোমার সময় নষ্ট হবে। কি অদ্ভুত না? নিজের কষ্টের মধ্যেও কিন্তু অন্যের সময়ের কথাও ভাবেন তিনি। হে যেন এক বিরল মানবতা। সাহায্য করতে গেলে শুধু বলেন, ভাত খাবার পয়সা দেবে বাবা? 3 বছর ধরে মাছ খায়নি। সবজি ভাত 35 টাকা, মাছ ভাত 60 টাকা। তোমার যেমন ক্ষমতা তেমনই দিও, কোনো দাবি নেই আমার। কখনো আবার কিছু না পেলে মন্দির থেকে পাওয়া সামান্য সেই প্রসাদ খেয়েই কাটিয়ে দেন পুরোটা দিন। কারণ তিনি যে চুরি করতে চান না, কারোর ক্ষতি করে বাঁচতেও চান না, কারোর ওপর বোঝা হয়ে উঠতেও চান না। শুধু নিজের মতন করে সৎভাবে বাঁচার একটা ছোট্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেই চেষ্টার মধ্যেও অন্যের অসুবিধে যাতে না হয়, এই ভাবনাটাই এই বৃদ্ধা মাকে আলাদা করে দেয়। আসলে এই বৃদ্ধা মা কিন্তু আমাদের শেখাচ্ছেন যে পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের সততার সম্মান হারিয়ে নয়, মানুষের মতো করেই বাঁচতে হয়। আপনি কি বলেন? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর আমাদের কন্টেন্ট কেমন লাগছে সেই বিষয়েও জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি করে দিন।